ফুটপাত সহ চলাচলের সড়ক হয়েছে বেদখল, বসানো হয়েছে ভ্রাম্যমাণ দোকান, রাস্তার দুপাশে অবৈধ পার্কিং, সড়কের উপর যানবাহনের স্ট্যান্ড। এ চিত্র উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ত শহর বগুড়ার। নিয়ন্ত্রণহীন দখল আর অব্যবস্থাপনায় থমকে যাচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। জনগণের কারণেই জনদুর্ভোগ, এমনটাই বলছেন সচেতন মহল। এদিকে পরিকল্পনা সহ সচেতনতার কথা বললেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনের শুরুতে বগুড়া শহরের রাস্তাগুলো ফাঁকা দেখা গেলেও বেলা গড়াতেই পাল্টে যায় শহরের দৃশ্যপট। সড়ক আর ফুটপাত দখলের প্রতিযোগিতা শুরু হয় ফলের দোকান, পোশাক কিংবা ভ্রাম্যমাণ খাবারের স্টলগুলোর মধ্যে। পিছিয়ে নেই ব্যাটারি চালিত অটোরিকশা আর সিএনজি। অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে তুলেছে ভ্রাম্যমাণ স্ট্যান্ড। যাত্রী তুলতে যেখানে সেখানে থামছে যানবাহন, ফলে পথচারীদের নামতে হচ্ছে মূল সড়কেই। গাড়ির ফাঁক দিয়েই পেরোচ্ছেন রাস্তা। শহরের বুক চিরে যাওয়া রেলপথের লেভেল ক্রসিং বাড়িয়ে দিচ্ছে সড়কের যানজট। নিরসনে ট্রাফিক পুলিশ, জেলা প্রশাসন অভিযান চালালেও মিলে না স্বস্তি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। পেটের দায়ে রাস্তায় দোকান দিয়েছেন, বলছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। বিকল্প ব্যবস্থার দাবি তাদের। ফুটপাতে বসে আমার বউ চলা আছে, পেটের দায়ে বসি। সরকার একটা করে খাওয়ার জায়গা দেয়, সে জায়গাতে আমরা যদি করে খাওয়ার পাই তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। শুধুমাত্র অসচেতন জনগণের কারণেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য সচেতন মহলের। অবস্থা এত খারাপ, মানুষ এখানে চলাফেরা করতে পারে না। তো এখন এই অবস্থায় আসলে প্রশাসনকে একটু লেগে থাকতে হবে। রেল লাইনটা আমাদের যাতায়াতের প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। পরিকল্পনা সহ সচেতনতার কথা বলছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। যারা বিক্রি করছে তাদেরও যেমন দোষ আছে, যারা ক্রেতা তাদেরও দোষ আছে, পাশাপাশি যারা ব্যবসায়ী আছে, অন্যান্য ব্যবসায়ী, তাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে। আমাদের পানিশমেন্ট দেওয়া কিন্তু কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য হলো যে মানুষকে সচেতন করা। যারা এই ফুটপাতের ব্যবসা করতেছে বা আমরা যারা আছি পুলিশ এবং সমাজের সুধীজন সবাই মিলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করে তাহলে মনে হয় যে যানজটটা অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে। তবে সব উদ্যোগই যেন কোনো এক চক্রে নিঃশেষ হয়ে যায়, মেলে না সমাধান। দৃশ্যমান ব্যবস্থার দাবি নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।